ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার 23 আগস্ট রাত 1টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে এ মামলাটি করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলমগীর হোসেন বকুল, কুদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়ব, হেলাল উদ্দিন হেলাল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ সহ মোট 36 জনের নাম উল্লেখ করে এবং আরও 50 থেকে 60 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বুধবার 21 আগস্ট কৃষক দল নেতা শহীদুল ইসলামের মোটর শোভাযাত্রা করে ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে নগরকান্দা উপজেলা সদর ও তালমার মোড় হয়ে ফরিদপুর শহরে এসে শেষ হওয়ার কথা ছিল। তবে নগরকান্দা সদরে শামা উবায়েদের সমর্থকরা শহীদুল ইসলামের সমর্থকদের উপর হামলা করে নিজেদের দখলে নিয়ে নেয় এবং বাজারে সহস্র মহড়া দেয়। এই হামলায় শহীদুল ইসলামের সমর্থক নগরকান্দা পৌরসভার ছাগলদি মহল্লার বাসিন্দা কবির ভূঁইয়া নিহত হয়। পরে ওই দিন সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে শহীদুল ইসলাম অভিযোগ করে বলেছিলেন, আমি দায়িত্বহীনভাবে বলি, এই খুনের নির্দেশদাতা শামায়েত উবায়েদ। স্পষ্টভাবে আমি একথা বলছি, তিনি খুনের মদতদাতা ও নির্দেশদাতা। এ প্রেক্ষাপটে বুধবার 21 আগস্ট রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আলাদা 2 পত্রে বিএনপির প্রাথমিক সদস্যসহ শহীদুল ইসলাম ও শামা উবায়েদের সকল পদ স্থগিত করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।